আল্লাহর নবী আবেদন শোনার পরে আবার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তাহলে চলো তোমার মার জন্য দোয়া করি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়া দাও, ইসলামের আলো তারে দিয়া দাও, ইসলাম কবুল করার জন্য তার সুযোগ দিয়া দাও। রহমাতুল্লিল আলামিন দোয়া করে আবু হুরায়রার মনে জাগ্রত হয়ে গেল, নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা নবীর কণ্ঠে দোয়া শোনার পরে একটা সেকেন্ড আর সেখানে দেরি করে নাই, এবারে তিনি দৌড়াইতে শুরু করলেন বাড়ির দিকে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি তো শান্ত মানুষ, ভদ্র মানুষ, তুমি কখনো তাড়াহুড়া করে হাঁটো না, দৌড়াদৌড়ি করো না, আজকে কেন এত বেশি দৌড়াদৌড়ি করতেছ? দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার কাপড় ধরে আবু বকর টান দিয়ে দাঁড় করালেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর আমার আটকায় না, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আমার মার হিদায়াতের জন্য দোয়া করেছে, আমি দৌড়াইয়া সেখানে গিয়ে দেখতে চাই আমার মার কাছে আমার নবীর দোয়া আগে চলে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যেতে পারি। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين
من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় ওসমান, কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাই গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে মোহাম্মদে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আসমান জামিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহর সঙ্গে এত মনোযোগী হয়ে প্রেম করতে শুরু করলো, কথা বলতে শুরু করলো, মেরাজ করতে শুরু করলো। তীর খুলে গেল, হযরত আলী একবারের জন্য টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাবার, আমার ভাইয়ারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর করার জন্য, দেশটারে সুন্দর করার জন্য, সমাজটারে সুন্দর করার জন্য 14টা মূলনীতি দিছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন, জোরে বলেন। 14টা মূলনীতির ভিতরে প্রথম নাম্বার মূলনীতি, প্রথম দফা হলো, আমার সাথে পড়ুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে মেরাজানে দেশ কিভাবে সুন্দর হবে, সমাজ কিভাবে সুন্দর হবে, দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চোর মুক্ত হবে, ডাকাত মুক্ত হবে, ব্যাংক লুটপাট মুক্ত হবে, ধর্ষণ মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, মদ মুক্ত হবে, জুয়া মুক্ত হবে, ওজনে কম দেওয়া কমবে, জেনা ব্যভিচার কমবে, অশ্লীলতা বাহাপনা নাচানাচি কুদাকুদি ফালাফালি বন্ধ হবে। আল্লাহর নবীকে মেয়ারাজে ডেকে নিয়ে বললেন, নবী গো, আপনি মেয়ারাজ থেকে যাওয়ার পরে কিছুদিন পরে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ওই মদিনার রাষ্ট্রকে যদি সোনার মদিনা বানাতে চান, আপনারা আমি 14টা দফা দিলাম, 14টা মূলনীতি দিলাম, সবগুলো মদিনার রাষ্ট্রের মধ্যে কায়েম করবেন, দেখবেন মদিনা হয়ে যাবে সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার মূলনীতি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেছে, আমি আল্লাহ ফয়সালা করেছি, লিখে ফেলেছি, সিদ্ধান্ত নিয়েছি, ফরজ করে দিয়েছি, আমার জমিনে যারাই বসবাস করবে, প্রাপ্তবয়স্ক বয়স্কা হবে, সবার জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? এই ইবাদত চলবে কার? আরো জোরে বলেন, ইবাদত চলবে কার? জমিনের মালিক কে? তাহলে ইবাদত চলবে কার? রুকু চলবে কার? সাজদা চলবে কার? মান্নত করতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে? কসম করতে হবে কার নামে? এখন মানত আল্লাহর নামে চলে না, বাবার নামে চলে। কসম আল্লাহর নামে চলে না, অমুক সার কসম, অমুক মাজারের কসম, নাউজুবিল্লাহ। কসম হবে কার নামে? কোন মুমিন যারা মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, আল্লাহর কসম করে বলছি, এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন সত্তার নামে, বস্তুর নামে, জিনিসের নামে কসম করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মানত করাও জায়েজ নাই, কসম করাও। মানত হবে কার নামে? মানতটা ইবাদত না। মানত করা কি? এ জোরে বলেন, মানত করা কি? ইবাদত। কসম হবে কার নামে? আল্লাহ ছাড়া আমি কালু শাহবাজির নামে কসম করলাম, আমানত শাহবাজির নামে কসম করলাম, আল্লাহর কসম, এই কসম করা জায়েজ নাই। কসম হবে কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম বলতে হবে, অন্য কারো নামে কসম করা জায়েজ। তবে আল্লাহ যেই কোনো জিনিসের নামে কসম করতে পারে, ওই জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য, যেমন আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করেছি, অর্থাৎ মক্কা শরীফের কি করেছে? কসম করেছে। এটা আল্লাহ পারবে, কিন্তু বান্দা কসম করতে হবে কার নামে? আরো জোরে, জোরে কোন? তাহলে ইবাদত চলবে কার? আরো জোরে, মনে থাকবে? থাকবে? এবার আসেন, এই ইবাদত, এগুলো তো অনেক বড় ওয়াজ, ছোট্ট কইরা কই। এই ইবাদতের ভিতরে, ইবাদতের মাথা রাসুল ইবাদা, ইবাদত তো অনেক ব্যাপক বিষয়, কিন্তু ইবাদতের মূল, ইবাদতের মাথা, রাসুল ইবাদা হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে, জোরে কোন? ইবাদতের মূল কি? ইবাদতের মাথা কি? জোরে বলেন, ইবাদতের মাথা কি? নামাজ, নামাজ, নামাজ। একটা উদাহরণ দেই। ইবাদতের মাথা হলো কি? নামাজ। কেন বললেন মাথা? আচ্ছা, বাংলাদেশে কি এমন মানুষ নাই, দুইটা হাত নাই, দুটা পা নাই, কিন্তু সে জীবিত? এরকম মানুষ নাই? চোখ নাই, কান নাই, জীবিত এরকম মানুষ নাই?
কিন্তু মাথা নাই এরকম একটা মানুষও কি আছে? এবার বুঝেন, তাহলে বোঝা গেল হাত না থাকলে মানুষ জিন্দা থাকতে পারে, পা না থাকলে জিন্দা থাকতে পারে, সংসার করতে পারে, বিয়ে-শাদী করতে পারে, দেশের নাগরিক হতে পারে। চোখ না থাকলে দেশের নাগরিক হতে পারে, বিয়ে করতে পারে, সন্তান জন্ম দিতে পারে। বাট মাথা যদি না থাকে সে দেশের নাগরিক হতে পারে? এর মানে কি? আল্লাহর নবী মানে নামাজ হলো ইবাদতের মাথা। যার নামাজ নাই, যদি মাথা না থাকে ওই বডির যেমন কোনো মূল্য নাই, নাগরিকত্ব নাই, বিয়ে-শাদী করতে পারে না, সমাজে থাকতে পারে না, জিন্দা মানুষ থাকতে পারে না। যদি নামাজ না থাকে ওই মানুষটার অন্য ইবাদতের তেমন কোনো দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? যার নামাজ নাই, যার কি নাই? জোরে বলেন, যার কি নাই? যার নামাজ নাই, অন্য ইবাদতের তেমন কোনো মূল্য নেই। কারণ হলো আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের দিন মুসিবতের সময় ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। যার নামাজের হিসাব ভালো হবে অন্যান্য হিসাবগুলো সহজ হবে, আর যার নামাজের হিসাব ভালো হবে না তার অন্যান্য হিসাবগুলো কঠিন হয়ে যাবে। ও আল্লাহ দয়া করে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। জোরে বলেন আমিন। আমার বাবারা ভাইরা, কিয়ামতের দিন চাচা জাহান্নামে আর ভাতিজা জান্নাতে, অথবা বাবা জাহান্নামে ছেলে জান্নাতে, সর্দার জাহান্নামে, নেতা জাহান্নামে, কর্মী জান্নাতে। একজন আরেকজনকে দেখবে, আল্লাহ তাআলা দেখার জন্য সুযোগ দিবে। আমি বানায় কথা বলছি না, কোরআন থেকে বলছি। তখন একজন আরেকজনকে বলবে, এই লাবলু, এই ডাবলু, এই অমুক, এই তমুক, দুনিয়ার জমিনে তোমার কত সর্দার ছিল, মাতাব্বর ছিল, তোমার জমিদারি ছিল। আমার প্রশ্ন হলো তুমি কেন আজকে জাহান্নামে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রশ্ন করবে কলু লাম নাকু মিনাল, প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে গেলা? তখন তারা উত্তর দিবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মসজিদে নামাজি মুসল্লিদের কাতারের মধ্যে আমারে খুঁজে পাওয়া যাইতো না, আমি নামাজি মুসল্লি ছিলাম না, আমি নামাজি মুসল্লি ছিলাম না, শুধু মিলাদের পাগল ছিলাম। মিলাদ পড়লে নামাজ বাদ দেওয়া যাবে? এই জোরে বলেন যাবে? এই জোরে বলেন যাবে? মাঝে মাঝে দেখা যায় মিলাদ করে নবীর নামে, অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত বরকতের কাজ, সওয়াবের কাজ, রহমতের কাজ, আনন্দের কাজ। কিন্তু দেখা যায় চাঁদা উঠায় রাস্তার মোড়ে মোড়ে নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দেয়, কত মানুষ তাদের সামনে দিয়ে মসজিদে চলে যায়, কিন্তু চাঁদা কালেকশন যারা করে অধিকাংশ মানুষ তখন মসজিদে নামাজ। পল্টন ময়দান থেকে শুরু করে এবং বাংলাদেশে পরিকল্পিতভাবে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে তাদেরকে শাহাদাত করার যেই পরিকল্পনা করেছে, সেই সমস্ত শহীদদের থেকে শুরু করে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশকে শোষণমুক্ত, জুলুমমুক্ত, স্বৈরাচার মুক্ত একটি কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা দেশবাসীকে উপহার দেওয়ার লক্ষ্যে যারা রাজপথে নেমে শাহাদাত বরণ করেছেন, সর্বশেষ ভারতের দূষর ভারতের এজেন্ডা, ভারতের নীল নকশা বাস্তবায়নের জন্যে যে ইসকন তৈরি হয়েছে, ইসকনের সেই আদালত চত্বরে
সংগঠিত হামলায় সর্বশেষ বাংলাদেশের তরুণ আইনজীবী আলিফ ভাই তিনি সহ যারা শাহাদাত বরণ করেছেন, আজকের মাহফিলের শুরুতে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা ভাইয়েরা, আমার উপর নির্দিষ্ট একটি বিষয় দেওয়া আছে। আমি চেষ্টা করব নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট সময়ে কথা শেষ করার জন্য। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। জোরে বলি আমিন। আমি কোরআনে কারিমের সূরা বনী ইসরাইল থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার পাক জবান নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ হাদিসে পাক তেলাওয়াত করেছি। উক্ত আয়াত দেওয়া হাদিসের আলোকে আপনাদের সামনে যেন নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পারি, হক আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দিন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? রসুল বললেন, আমার কাছে প্রিয় জিনিস হলো তিনটা। কয়টা? আরো জোরে বলেন, জোরে কন। এক নাম্বার সালাত। এক নাম্বার কি? আরো জোরে। সালাত মানে কি? সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। দুই নাম্বার সুগন্ধি। দুই নাম্বার কি? তিন নাম্বার নেককার স্ত্রী। এই তিনটা জিনিস হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর নবী যার কোনো গুনাহ নাই, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, সেই নবীর কাছে সালাত জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। সেই রসুল সালাত বেশি পছন্দ করতেন। আল্লাহর নবী লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সেজদা করতেন। এমনকি লম্বা রুকু আর সেজদার কারণে ওনার পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা মাঝে মাঝে মনে করতেন রসুল সেজদায় গেলে এত বেশি লম্বা সেজদা দিতেন, তাহাজ্জুদের সালাতে, নফল সালাতে, সুন্নত সালাতে এত লম্বা সেজদা দিতেন। আম্মা জান আয়েশা অপেক্ষা করতেন তিনি কখন উঠবেন, কিন্তু ওনার ধারণা ভুল হতো, তিনি উঠতেন না। উনি মাঝে মাঝে টেনশনে পড়ে যেতেন, আল্লাহর পয়গম্বর কেন সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। তিনি শুধু সেজদার তাসবিহ পড়তেন তা নয়, সেজদার মাধ্যমে আল্লাহর যত কাছে যাওয়া যায়, বান্দা যদি চায় আল্লাহর কাছে যাইতে, একদম আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে, সেজদা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মাধ্যম নাই। সবচেয়ে কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলার সর্বোত্তম পন্থা, নমুনা, পথ হলো সেজদা। জোরে বলেন কি? আরো জোরে কোন? আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, আপনার কেন এত বেশি সালাত আদায় করতে হয়? আপনি কেন এত লম্বা রুকু করতে হয়, সেজদা করতে হয়? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরে বলে, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি বেশি বেশি করে আল্লাহকে রুকু করে সেজদা করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, তার সালাতের দৃশ্য দেখে ওনার জীবন সঙ্গিনী
পৃথিবী বিখ্যাত নারী জগতের ভিতরে শ্রেষ্ঠ নারী, সবচেয়ে বেশি শিক্ষিতা নারী, সুন্দরী নারী, আল্লাহর পয়গম্বরের একমাত্র কুমারী স্ত্রী, পৃথিবীতে নারী জগতে সবচেয়ে মেধাবী, যিনি একবার যা শুনেছেন মৃত্যু পর্যন্ত সেটা ভুলে নাই। সুবহানাল্লাহ পড়ি। রসুলের একমাত্র কুমারী জীবন সঙ্গিনী, তিনি আশ্চর্য হতেন রসুলের সালাত দেখে। প্রশ্ন করতেন, হুজুর আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনার কেন এত বেশি সালাত আদায় করতে হবে? আপনাকে কেন এত রুকু করতে হবে, এত সেজদা করতে হবে? আপনার এই রুকু আর সেজদা তো দীর্ঘ হয়, আমি মাঝে মাঝে টেনশনে পড়ে যাই। আপনি আর রুকু থেকে উঠবেন কিনা, সেজদা থেকে উঠবেন কিনা, আপনার পা মুবারক ফুলে যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা নে, সালাত আমার প্রিয় জিনিস, সালাত আদায় করলে যত বেশি পড়ি তত বেশি আমার কলিজা ঠান্ডা হয়, আমার চক্ষু শীতল হয়। সালাতের মাধ্যমে আমার রবের সঙ্গে আমার কথা হয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের জন্য মেরাজ, কিন্তু সেই মেরাজ আমার হয় না, কারণ আমি আপনি সালাত বুঝে আদায় করি না। সালাতে কি পড়ি জানি না, সালাতে কি পড়ি জানি না। যারা সালাত পড়ে, রুকু করে, সাজদা করে, অধিকাংশই সালাত আদায়কারীকে যদি প্রশ্ন করা হয় যে সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ কি, সুবহান রাব্বিয়াল আলা এর অর্থ কি, সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এটার অর্থ কি, অধিকাংশ সালাত আদায়কারী এটার সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে। আওয়াজ করা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন। এই ফরজ সালাত আল্লাহর পয়গম্বর এত বেশি গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হতো। ফরজ সালাতের ব্যাপারে আল্লাহর নবী খোঁজখবর নিতেন। কে জামাতে আসে নাই, কে জামাতে আসে নাই? নবীর একজন অন্ধ সাহাবী সালাতের গুরুত্ব বুঝার বনে যে ফরজ সালাত ঘরে পড়া যাবে না। ফরজ সালাত কোথায় পড়া যাবে না? এ জোরে বলেন, ঘরে। ফরজ সালাতের জন্য কি মসজিদ? জোরে বলেন, আরো জোরে, জোরে কোন? ফরজ সালাতের জন্য জায়গা কোনটা? মসজিদ। উজর ছাড়া ফরজ সালাতের জামাত ত্যাগ করা যাবে না। কি ছাড়া? উজর। কি ছাড়া? উজর মানে কি? আমার শরীর ভালো লাগে না, না এমন কঠিন অসুস্থ যা আপনি উঠতে পারছেন না, আপনাকে নেওয়ার মতো কেউ নাই। ওজর মানে আপনি সুস্থ যেতে চাচ্ছেন, কিন্তু এমন ঝড় বৃষ্টি, রাস্তায় বের হয়ে মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই। জামাতের সময় হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার কাছে ছাতা নাই, অথবা থাকলেও এই বাতাস ছাতাকে ভেঙে ফেলবে, আমিও ভিজে যাব, সালাত আদায় করতে পারবো না, ঘূর্ণিঝড় হচ্ছে। ওজর মানে হলো ভয়। দুইটা বলছি, এক নম্বর হলো কঠিন অসুস্থতা, দুই নম্বর হলো আবহাওয়ার পরিবেশ যদি খুব কঠিন হয়, আর তিন নম্বর হলো যদি ভয়ের কোনো কারণ হয়। কিসের ভয়? ইজ্জতের ভয়। অনেক ধরনের ভয়। রাস্তায় একটা হিংস্র প্রাণী আছে, রাস্তায় আমাকে ধরে নিয়ে যাবে, অপমান করবে, এমন কিছু বখাটে মানুষ আছে। অথবা বখাটে মানুষ নয়, আমি গরিব মানুষ, অথবা যেই কোনো কারণে একজনের কাছ থেকে ঋণ নিয়েছি, দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। ওই মানুষটা হাজারো মানুষের সামনে আমাকে বেয়াজ্জতি করার সিদ্ধান্ত নিয়েছে।
মুসলমান মর্যাদা সম্পন্ন, মুমিন মর্যাদা সম্পন্ন, বনি আদমকে আল্লাহ সম্মান দিয়ে তৈরি করেছে। এই সমস্ত উজর যদি না থাকে তাহলে ফরজ সালাতের জামাত ত্যাগ করা যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী, ওনাকে ফরজ সালাত আদায় করার জন্য ঘর থেকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে কেউ নাই। রসুল বললেন, তোমার ঘরে রশি বাঁধো। ঘরে কি বাঁধো? আরো জোরে জোরে কোন? আর মসজিদে একটা রশি বাঁধো। ঘরের রশি আর মসজিদের রশি দুই মাথা যখন বাঁধা হবে, ওই রশির উপরে ধরে ধরে তুমি জামাতের মধ্যে হাজির হতে হবে, এরপরও জামাত ত্যাগ করা যাবে না। আচ্ছা, জামাতের এই গুরুত্ব কি মুসলমানের কাছে আছে? এই জোরে বলেন আছে? এই জোরে বলেন আছে? নাই। এখন গুরুত্ব আছে মাহফিলের, নামাজের নাই। মাহফিল শুরু হইতে হইতে 9টা 10টা, শেষ হইতে হইতে বেজে 2:30 3টা, এরপরে ফজরের নামাজ ফরত। হাসানা মিসা এরকম মাহফিল বাংলাদেশে নাই? এই আছে? আরো জোরে বলেন আছে? তো মাহফিল কি নামাজি বানানোর জন্য না বেনামাজি বানানোর জন্য? তাহলে যেই মাহফিলের কারণে নামাজিও নামাজ ছেড়ে দিতে হয়, নামাজিও নামাজ ছেড়ে দিতে হয়, আর বেনামাজির জন্য না নামাজ না পড়ার আরো বেশি সুযোগ হয়, এই মাহফিলের দরকার আছে? এ জোরে বলেন দরকার আছে? এটা কোন ধরনের মাহফিল? মাহফিলের উদ্দেশ্য হইবে বেনামাজি যেন নামাজি হয়, যারা কোরআন পড়ে না কোরআন পড়ানোওয়ালা হবে, যারা ইসলাম বুঝে না আজ থেকে ইসলামের উপরে চলার সিদ্ধান্ত নেবে, যারা হালাল হারাম বুঝে না আজ বুঝে নেবে, নিজের জীবনের ভুল ত্রুটিগুলো মাহফিলের আয়নায় ধরা পড়বে, কোরআন হাদিসের কথার আয়নায় ধরা পড়বে, সংশোধন হবে। কিন্তু সেই মাহফিলগুলো যদি শুরু হয় 9টা 10টা আর শেষ হয় 2:30 3টা, আর এই কারণে যদি কেউ নামাজ ফজরের নামাজে আসতে না পারে, মাহফিল কর্তৃপক্ষ কি এই দায় বহন করতে হবে না? জোরে বলেন হবে না? এজন্য হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে, হুঁশ রেখে হুঁশ ঠিক করে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। জোরে বলি আমিন। আপনারও কি মাহফিল আবার 2টা 3টা পর্যন্ত চালাবেন নাকি? চাইেন 2টা 3টা পর্যন্ত চালাইতে সমস্যা নাই, যদি এটা দরবারের মাহফিল হয় যে সারা রাত চলবে, ফজরের নামাজও এখানে হবে। কথা বলেন? কিন্তু আপনি 2টা 3টার সময় বিদায় করে দিবেন তাবারক দিয়া, এরপরে গিয়া সেটা কিছুক্ষণ ফেসবুক টিপবো, ইউটিউব টিপবো, ইন্টারনেট ঘাটাঘাটি করবে, তারপরে ফজরের আগে শয়তান আইসা মাথা টিপ্পা দিব, এর আস্তে আস্তে চোখের মধ্যে ঘুম আসবে, আর তখন এমন আরামের ঘুম, শয়তান প্রয়োজনে স্বামীর খেদমত করে বউ, শয়তান বলবে যে আজকে তোর বউর দরকার নাই, তোর আরামের জন্য আমিও তোর ফাউন্ডগুলো টিপ্পা দেই। এই ডিউটি পালন করবে ফজরের নামাজ না পড়ার জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে আমাদের হেফাজত করুন। আর জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহর নবী বলে, ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের দাম যত, ওজন যেত, আল্লাহর কসম ওই ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি দামি। ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, মাটি বলেন, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, আর যা কিছু বলেন, মণি মুক্তা হীরা থেকে শুরু করে
সব কিছুর দাম যা হয় আল্লাহর কসম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে এর চেয়ে বেশি। আল্লাহু আকবার। এবার ফরজের দাম কত? এবার ফরজের দাম কত? সুন্নতের দাম যদি এত বেশি হয় তাহলে ফরজের দাম কত? সেই ফরজ আদায় না করে আমরা ঘুমিয়ে থাকি। আবার মাঝে মাঝে কি কো জানেন, ও বাজি আর আগিদা ঠিক আছে, নামাজ না পড়লো ইমান ঠিক আছে। নামাজ না পড়লো কি ঠিক আছে? আরে ইমান যদি ঠিক থাকে সে তো নামাজ বাদ দিতে পারেই না। ইমান যখন নরবড় হয়, ইমান যখন কি হয়? নরবড় হয়। ইমান যখন দুর্বল হয়, ইমান যখন ভাঙতে শুরু করে, ইমানের গায়ে যখন শয়তানের ছোঁয়া লাগে, তখনই তো তোমার নামাজ বাদ যায়। আর যার ইমানে কোনো ত্রুটি নাই, যার ইমানে কোনো দুর্বলতা নাই, তাকে নামাজ বাদ দেওয়া তার দ্বারা সম্ভব নয়। বাবারা ভাইয়ানা, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? ওই 50 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে শেষ পর্যন্ত বাকি রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী যখন আসছেন, আল্লাহ তাআলা বলেন, নবী গো আমার, এই 5 ওয়াক্ত সালাত যদি আপনার উম্মত সময় মতো নিয়মিত গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। বাবারা ভাইয়ারা, এই 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, বিশেষ করে ফজরের নামাজ আদায় করা আর না করার ব্যাপারে শুনেন, আল্লাহর নবী বলে যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে আমি আল্লাহর জিম্মায় চলে যায়, আর যে ফজরের নামাজ আদায় করে নাই তার জিম্মাদারি আমি আল্লাহর হাতে নাই। যে ফজরের নামাজ আদায় করে সে কার জিম্মায় চলে যায়? আরো জোরে কন। আল্লাহ কি কম শক্তিশালী না বেশি শক্তিশালী? আল্লাহর চেয়ে মহা শক্তিমান আর কেউ আছে? আপনি চান অমুক শক্তিধর প্রশাসন আমার হাতে আছে, অমুক রাজনৈতিক দল আমার হাতে আছে, আমার সমাজের অমুক জমিদার আমাকে পছন্দ করে, আপনি সেটার উপর ভরসা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নিরাপত্তার জিম্মাদারি গ্রহণ করে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে। কোন নামাজ? জোরে কন না, আরো জোরে। খালি কয় কি জানেন? হুজুর মনটা চায়, স্বপ্ন আমার এই দেশটা যদি ইসলামী হয়ে যাইতো। আপনি এই ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখবেন ফজর নামাজ না পড়া? মোটেও সম্ভব না। এই দেশে ইসলাম কায়েম হবে সেই দিন, যেই দিন জুমার নামাজে মসজিদে মুসল্লি হয় যেই পরিমাণ, প্রতি ফজর নামাজে প্রত্যেকটা মসজিদে যদি জুমার সমপরিমাণ মুসল্লি হয়, সেই দিন বাংলাদেশে এমনিই ইসলাম কায়েম হয়ে যাবে। আপনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই নামাজের ব্যাপারে বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন, তুমি নামাজের ব্যাপারে আদেশ করো তোমার সন্তানকে বয়স যখন হয় 7, কত? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন মুরু আওলাদাকুম বিসসালাত। ওহে পৃথিবীর মা বাবারা, তোমরা যদি তোমার সন্তানকে
আদর্শ সন্তান বানাতে চাও, আল্লাহওয়ালা সন্তান বানাতে চাও, রসুলুল্লাহর সৈনিক বানাতে চাও, পরকালে সন্তানের ওসিনা নাজাতের জন্য যদি তোমার কোনো চিন্তা থাকে, শোনো হে ও পৃথিবীর মায়েরা, ও পৃথিবীর বাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। বয়স যখন কত? আরো জোরে জোরে বলেন। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন, আর বেদ দিয়ে প্রহার করো যদি সালাত আদায় না করে বয়স যখন হবে 10। জোরে বলেন কত? আরো জোরে। এই এলাকার মহিলারা ওয়াজ শোনে? শোনে? আপনারা আগে শোনেন, ওনারা শুনলে তো ভালো, না শুনলে যেন আপনি কি বলতে পারেন। আবারও বলছি, নবীর মিলাদ পছন্দ করেন, নবীর মিলাদুন নবী পছন্দ করেন, কিন্তু এই নবী যে বলেছেন যদি সন্তানের বয়স হয় 10 বছরের ছেলে 10 বছরের মেয়ে যদি সালাত আদায় না করে তাহলে আদর করতে হবে, বোঝাতে হবে নাকি মারতে হবে? জোরে কন, আরো জোরে। এখানে কোনো আদর নাই, এখানে কোনো ভালোবাসা নাই, এখানে আসল আদর হলো নামাজ পড়লি না কেন, নামাজ পড়সনি কেন, বয়স তো 10 হলো, নামাজ পড়ো নাই কেন, বেত্রাঘাত গ্রহণ করো। পারা যাবে? হুজুর আমরা তো সেই আশিক রাসূল যারা রোজার মাসে বাচ্চাদেরকে রোজা রাখাই না, এই জন্য শরীর ভাঙ্গি যাবে। কি ভাঙ্গি যাবে? আমার ছেলেটার 1 মাস পরে পরীক্ষা। কয় মাস? 1 মাস পরে পরীক্ষা। এখন যদি স্বাস্থ্য যদি নষ্ট হয়, বাবার ছেলের বয়স 15 হয়ে গেছে, মেট্রিক পরীক্ষা দিব, ছেলের বয়স হয়ে গেছে 16-17, ছেলের স্বাস্থ্য নষ্ট হবে, কি রাখায় না, আবার ফজরের নামাজে নেয় না। আমার ছেলেটা মাশাল্লাহ মাশাল্লাহ হুজুর 12টা-1টা পর্যন্ত পড়ে, পড়ার দিকে কি মনোযোগ হুজুর, এত কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এরও যদি ফজর নামাজে ডাকে হুজুর তার ঘুমটা নষ্ট হইব, ব্রেন নষ্ট হইব, ব্রেন নষ্ট হয়ে যাবে ফজর নামাজে তুললে। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম দরদওয়ালা বাবা মনে হয় এই এলাকায় নাই, আছে? তাইলে সন্তান দোষী না আমরা দোষী? এ জোরে কন, কে দোষী? এইভাবে নিজের দিকে আঙ্গুল দিয়ে কন আমি দোষী, একটু কন না, নিজের একটু দোষী বানান না, নিজের ছোট করলে অসুবিধা আছে? বলেন আমি দোষী, এইভাবে ইশারা দিয়ে কন আমি দোষী। আল্লাহ বুঝার তৌফিক দিন, আরো জোরে কন। ওই সন্তান রে বড় অফিসার বানাবে, প্রয়োজনে এশার নামাজ বাদ যাক, লেখাপড়ার টেবিল থেকে উঠা যাবে না, 12টা-1টা পর্যন্ত পড়বে, প্রয়োজনে ফজরের নামাজ না পড়ুক, 12টা-1টা পর্যন্ত না পড়লে তার আপত্তি আছে, কিন্তু ফজরের নামাজ না পড়লে বাপ মার কি নাই, আপত্তি নাই। এই সন্তান ডিগ্রি পাস করে, অনার্স করে, মাস্টার্স করে, মা বাবার সাথে যখন চোখ রাঙ্গায় কথা বলে তখন বলে হুজুর সন্তানটা বেয়াদব হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, হুজুর একটা তাবিজ দেন সন্তানটা যেন ভালো হয়ে যায়। কয়নি? কয়নি? কয় না? সিটাং মনে তাবিজ নাই, আছে না? হুদাবিলে তাবিজ, কত মাজারে গিয়া মাজারের পানি খাওয়ায় সন্তান ভালো হওয়ার জন্য, আছে না? আচ্ছা মাজারের পানি খাইলে সন্তান ভালো হইব, এটা কোন কেরামতি? এটা তো বুঝলাম না, এটা তো বুঝলাম না। আলেম উলামারা ফু দিবে পানিতে, সূরা ফাতিহা পড়া, অন্যান্য সূরা কালাম পড়ে, কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ নাজিল করেছি শিফার কিতাব কোরআনে কারীম, সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি একজন আলেমকে বলতে পারেন, অথবা নিজে নিজে সূরা ফাতিহা পড়ে আপনি 1 গ্লাস পানিতে ফু দিয়ে নিজে পান করতে পারেন,
সন্তানকে পান করাতে পারেন। সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে সন্তানের গায়ে ফু দিতে পারেন, নিজে ফু দিতে পারেন। এটা কোন বিবেকে ধরে? শয়তান যদি মাথায় পেশাব না করে, একটা ঠিলার মধ্যে পানি রাখা আছে, আর সেই পানি খাইলে বিলে নিয়ত পূরণ হয়, মনের আশা পূরণ হয়। গাঁজাখড়ি কথা, মানুষের ঈমান নষ্ট করার কথা। আওয়াজ করা বলেন ঠিক কিনা? আর যারা বিশ্বাস করে যেই মাজারে ঠিলাতে পানি আছে, হুজুর সাবধান হয়ে যান, ওই মাজারওয়ালা সেখান থেকে উঠে এই পানি পড়াইয়া দেয়, তার ঈমানই চলে যাবে। কেউ যদি ধারণা করে যে এই মাজারে যেই পানি রাখা আছে, এই পানিটা বাজি সেখান থেকে উঠে ফু দিয়া রাখে, এরকম ধারণা যদি কারো থাকে, এটা তো মুসলমানই না। মুসলমানের আকীদা বিশ্বাসের মধ্যে এগুলো আছে? এগুলো তো হিন্দুয়ানি প্রথা। কি প্রথা? আরো জোরে কন, আরো জোরে কন না। হিন্দুয়ানি প্রথা। বাবারা ভাইয়ারা, মাজারের পানি বরকতের জন্য তাবারুক হিসাবে খায়, নাই মনো? আছে। কিন্তু আপনার সন্তানকে বদ্র বানাবার জন্য, আপনার সন্তানকে নেককার বানাবার জন্য আল্লাহর নবীর ফর্মুলা গ্রহণ করেন। সন্তানের বয়স যখন হবে 7, তখন আপনি মসজিদে যাবেন, সন্তানকে ডান হাতে ধরবেন, যাওয়ার সময় তার সঙ্গে রাস্তার হকগুলো আদায় করার কথা বলবেন। বাবারে আমার শোনো, মসজিদের দিকে যাচ্ছি বা যেই দিকেই যায়, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ডান দিকে হাঁটতে হয়। সুবহানাল্লাহ কোন? সমতলে হাঁটতে হলে সুবহানাল্লাহ বলতে হয়, আরে নিচের দিকে নামতে হলে সুবহানাল্লাহ বলতে হয়, উপরের দিকে উঠতে হলে আল্লাহু আকবার বলতে হয়। যাইতে যাইতে তার সঙ্গে কথা বলেন। রাস্তায় কিভাবে হাঁটতে হয় রাহমাতুল লিল আলামিন কি বলেছেন, সেই কথাগুলো আপনি আপনার সন্তানকে বলে দেন। এই সন্তান মসজিদে যাবে, মসজিদে গিয়ে সন্তান দৌড়াবে, দৌড়াক, সমস্যা নাই। এই বেগুনা মাসুম বাচ্চা মসজিদে গিয়া একটু দৌড়াদৌড়ি করবে, কোনো সমস্যা নাই, তার কোনো গুনাহ নাই। না গুনাহ আছে? জোরে বলেন, গুনাহ আছে? তার কোনো গুনাহ নাই। এই বাচ্চারা মসজিদে গেছে, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে সাজদায় পড়ে আছে, ওনার কলিজার টুকরা ফাতেমার সন্তান, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন রাসূলুল্লাহর কাঁধ মুবারকে উঠে বসে আছে। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠায় না, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান, ইমাম হুসাইন ওনার কাঁধ মুবারক থেকে উঠে যায় না। আল্লাহু আকবার। আমার বাবার, আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাচ্চারা মসজিদে গেলে আদর করতেন, চুমু খাইতেন, তাদেরকে শাসন করতেন না, তাদেরকে বুঝাইতেন আপনি আপনার সন্তানকে নিয়ে যান, আপনি আপনার নাতিকে নিয়ে যান, আপনি আপনার নাতনিকে নিয়ে যান। এই বাচ্চাগুলো মসজিদে যাবে, মসজিদে ঢুকলেই আমরা পড়ি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। রহমতের জন্য কত জায়গা যায়, আর রহমতের ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। আপনার সন্তানটারে আপনার সাথে করে রহমতের ঘরের দরজা দিয়া, রহমতের ঘর আল্লাহর ঘরে যতক্ষণ ঢুকায় দিবেন, যতক্ষণ পর্যন্ত থাকবে, বাচ্চা নামাজ পড়ুক আর না পড়ুক, তার নামাজ কবুল হোক আর না হোক, তার উপর যেহেতু নামাজ ফরজ হয় নাই, আল্লাহর রহমতের গাঠুরি নিয়া ওই বাচ্চাটা ঘরের মধ্যে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চা মসজিদে গেলে কি অসুবিধা না সুবিধা? এই অসুবিধা না সুবিধা? তাহলে নেওয়ার দরকার আছে? জোরে বলেন আছে। বাচ্চার বয়স যখন 10 হবে, যদি নামাজে না দাঁড়ায়, তাহলে তাদেরকে শাসন করতে হবে। পারা যাবে? পারা যাবে? মাতে নাই জায়গাত কো হুজুর মায়া লাগে, এই জায়গাত মায়া কইরা লাভ নাই, এই জায়গাত মায়া কইরা লাভ নাই। আপনারা ধ্বংস করে দিবে, আপনার কবরে আযাব হবে। এই জায়গায় যদি মায়া দেখান,
শয়তান তার উপরে চড়াও হবে। এই সন্তান দাঁড়ায় পেশাব করবে, এই সন্তান মদ খাবে, এই সন্তান জুয়া খেলবে, এই সন্তান অস্ত্র হাতে নেবে, এই সন্তান মানুষ খুন করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজ যেই সমস্ত সন্ত্রাসগুলো সন্ত্রাসী করে, চাঁদাবাজগুলো চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষকে ধর্ষণ করে, মদ জুয়া গাঁজা ইসলাম বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে যারা জড়িত, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদেরকে ছোট্টবেলা তাদের মা বাপ ইসলামের প্রশিক্ষণ দেয় নাই। আপনি জমিদার এলাকার শান্তি পাবেন না সন্তানের কারণে। কার কারণে? এই সন্তানই আপনারে বেয়াজ্জতি করে দিব। এই সন্তান আপনাকে এলাকার মানুষের কাছে মুখ দেখাবার কোনো ব্যবস্থা রাখবে না। তাহলে সন্তানকে নামাজি বানানোর দরকার আছে আরো জোরে। একবার সাতকানিয়া গেলাম, ওয়াজ করতাম। আল্লাহ অল্প বয়সে সারা বাংলাদেশে ঘোরা। সাতকানিয়া যাওয়ার পরে গিয়া দেখি মাহফিলের আয়োজন, এটা হলো বিয়ে উপলক্ষে। কি উপলক্ষে? আরো জোরে কন। বিয়ে উপলক্ষে। তো আমি গিয়া দিই এখানে আবার কিছু ঢোল তবলাও আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বী একজন বসা, আমি বললাম যে বিয়েটা কার? আমার নাতির। তো নাতি থাকে কই? বিদেশ থাকে। বিদেশ থেকে আইসি বিয়ে শাদী করাবো। অনেক দিন আগের কথা। তো মাহফিলের পরে তারা ছেলে মানুষ একটু আনন্দ ফুর্তি করবো। আর কে কয়? দাদা কয়। কে কয়? দাদা কয়। ও আচ্ছা, তাহলে আপনি এটার সাথে একমত? আমি বুড়া মানুষ, আমার কথা কি তারা শুনবে? আর এই বয়সে তাদেরকে বাধা দিলে মন ভাঙবে। কি ভাঙবে? মন ভাঙবে। যাই হোক, অনেক বুঝালাম, কাজ হলো না। আমি মাহফিল করে ওই বাড়িতে থেকে গেছিলাম। ফজরের নামাজের সময় আমি আল্লাহর এক বান্দা ছাড়া, এই ঘরের কোনো অভিভাবক আর ওই মুরব্বী দাদা, উনি ছাড়া কেউ মসজিদে যাওয়ার সৌভাগ্য হয় নাই। যারা মাহফিলে ওয়াজ শুনছে তাদেরও হয় নাই। এরকম সমাজ বাংলাদেশে আছে না নাই? জোরে কোন? আছে, আছে। বাবারা ভাইয়েরা, এই নামাজের ব্যাপারে এত গাফলতি, বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে। গতকাল আমি যখন নোয়াখালী থেকে আসি প্রোগ্রাম কইরা, তখন রাত 2:30-3টা। তো আমার ওয়াইফ বলে যে আপনি ঘুমাবেন না? আমি বলি যে ঘুমাইলে আমার একটু সন্দেহ লাগতেছে ফজরের নামাজ পড়তে পারবো কিনা। কোন নামাজ? ফজরের নামাজ। গত 24 ঘন্টা আমার জানা মতে 45 মিনিট ঘুমাইছি, পারি নাই, সময় পাই নাই। নোয়াখালী গেছি, সেখান থেকে আসছি রাত 2:30-3টার দিকে। ফজর যদি ঘুমাই, যদি উঠতে না পারি, এই ফজর নামাজের টেনশন আর ঘুমাই নেই। ফজর নামাজ পড়ার পরে আবার এক জায়গা ফজরের পরে প্রায় 50-60 জন আলেম কিনে একটা প্রোগ্রাম শেষ। সে আবার জুমার জন্য প্রস্তুতি। জুমার পরে মসজিদের খতিবদের কত কাজ, এই সবগুলো শেষ করে এই পর্যন্ত এখানে আছি। আমি কথাটা বলার মূল কারণ হলো আজ এমনও ঘটনা ঘটতেছে যেই বক্তা রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ করে, উনি শোয়ার পরে উনিও ফজর নামাজ পড়ে না। বাংলাদেশে মনে হয় নাই, এইগুলো নাই। আরে শুধু এটা না, আমি এক জায়গায় মানিকছড়ি ওয়াজ করতে গেলাম। বক্তা একটা যাওয়ার পরে গিয়ে থেকে ঘুমাইতেছে, নাক ডাকতেছে। তা আমি কইলাম ওনারা ডাকি দেন, নামাজের সময় হয়ে গেছে। ভক্তরা কয়
হুজুর বেয়াদুবি ডাকলে, হুজুরে ডাকলে কি হইব? হুজুর আরাম ফরমাচ্ছেন, নামাজের সময় ডাকলে কি হইব? না ডাকাটা আদব মনে করতেছে। আমি কই দেখো তুমি আদব মনে করতেছ, কিন্তু ওনার উপরে এই মুহূর্তে সালাত আদায় করা ফরজ। 1 2 নাম্বার, কিছু কিছু মানুষ বলবে নাম দিছো সুন্নি, কিন্তু যদি সালাত আদায় না করে তোমাদের আবার পরবর্তীতে বদনাম হবে। যাই হোক, আমার কথা শুনে ডাক দিয়ে দিছে, আর কোনো কথা নাই, নামাজে খারাই গেছে গা। বাকিটা কইলাম না কি করে খারাইছে, যা বুঝার বুঝবেন। উদ্দেশ্য ভালো, কিন্তু আজ আমরা যারা ইসলামের কাজ করব, আমরা যারা কথা বলি, আপনারা যারা শোনেন, অধিকাংশ মানুষের নিয়ত শুদ্ধ না। কি শুদ্ধ না? নিয়ত শুদ্ধ না। ভাইরাল বক্তা খুঁজে, কি বক্তা? আর খুঁজে কি জানেননি? বক্তা এটা বড় না ছোট? তো বড় বক্তা কে জানেননি? যার ভিজিট বেশি। কি বেশি? যারা মাল একটু বেশি দেওয়ান লাগে, একই বক্তা, বড় বক্তা। আর যারা আয়োজক কমিটি, তারাও কয় এবার একবার এমন একজন দাওয়াত দেওয়ার জন্য পুরা এলাকার মধ্যে আমরা সুনাম হয়ে জায়গা, অমুক বড় বক্তারা এত লাখ টাকা দিয়ে আনছে। তাহলে এদিকে নিয়ত বানানা খারাপ, সব তো শেষ। এগুলো বাদ দেন না। আল্লাহর নবী উনি অধিকাংশ সময়ে ওনার পবিত্র অভ্যাস মোবারক ছিল মাগরিব থেকে এশারের ভিতরে খানা পিনা শেষ। কইবেন হুজুর আমাদের মাহফিলে বসে আপনি যে ওয়াজ করতেছেন আমাদের দর শেষ করে দিতেছেন, এটাই রসুলের সুন্নত। উনি খানা পিনা শেষ করতো মাগরিব থেকে এশারের ভিতরে, আর এশারের পরে রাত্রের ঘুমানোর প্রস্তুতি নিত, আর তাহাজ্জুদের সময় উঠে যেত, তাহাজ্জুদের সালাত আদায় করে আবার একটু ঘুমাইতো। হযরতে বেলাল যখন আজান দিত আবার তখন তিনি ফরজ সালাতের জন্য উঠতেন। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের ভিতরে নাই তো, আমরা দাবি করি আরই সুন্নি, কিন্তু সুন্নতের ভিতরে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি, 10 বছর হওয়ার পরে নামাজ যদি আদায় না করে তাহলে বেদ দিয়ে আঘাত করবে, সাথে সাথে তাদের বিছনা পৃথক করে দিবে। 10 বছরের বাচ্চা 2 জন একসাথে থাকা, বলবেন হুজুর কি কন, কি কই না, এটাই বলি, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজ যে সমকামিতা হয়, খুব ভালো করে বুঝেন, সমকামিতা হয় নারীতে নারীতে, পুরুষে পুরুষে, বাচ্চা বাচ্চা, অধিকাংশ হেফজখানায় বিভিন্ন জায়গা যেখানে ফ্লোরিং করে, এক জায়গায় বাচ্চাদেরকে 12 বছর 15 বছরের বাচ্চাগুলো ঘুমায়, এদের ভিতরে নিজের অজান্তেই শয়তানের প্ররোচনায় পড়ে সমকামিতা হয়। কিছু কথা না বললে শুদ্ধ হওয়া যাবে না, এটাই বাস্তব। আপনার সন্তানের চরিত্র আপনি রক্ষা করতে হবে মানব রচিত আইন দিয়ে নয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী তিনি বলছেন, তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হবে, নামাজ না পড়লে পিটাও দিতে হবে, বিছনাও। আর যদি বলেন হুজুর আলাদা বিছনা দেওয়ার মতো আলাদা খাট নাই, মাঝখানে কুলবালিশ দেন। মাঝখানে কি দেন? কুলবালিশ দেন, আলাদা কাঁথা দেন। এক কাঁথার ভিতরে 2 বাচ্চার বয়স যখন 10 পার হবে, 2 বাচ্চারে এক কম্বলের ভেতর, 2 বাচ্চারে এক কাঁথার ভেতর দিবেন না। বলবেন হুজুর আমি গরিব মানুষ, এই জায়গা গরিব হইয়েন না, আপনার বাচ্চা চরিত্র হারাবে। কেন হারাবে? সে না বুঝলেও শয়তান বুঝাবে। এই যে মানুষ ঘুমের ভিতরে স্বপ্ন দোষ হয়, ইচ্ছা করে না শয়তানে করায়? জোরে কন, শয়তানে করায়। এই ঘুমের ভিতরে যখন এক বিছনায় 2টা বাচ্চা যাদের বয়স
10 বছরের বেশি হবে, ইসলামকে যখন ফলো করবে না, শয়তান চড়াও হবে। শয়তানেই তাদের চরিত্র নষ্ট করার জন্য যত ধরনের ওয়াসা দেওয়া দরকার সবগুলো দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। রাগ করছেন যে হুজুর এই সমস্ত কাঁচা কথা কেন বলেন? এটা বাস্তব, এটা সত্য, এটা দরকারি, এটা প্রয়োজনীয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নামাজের ভিতরে তোমরা মনোযোগী হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মোমেনরা সফল হয়ে গেছে। কোন মোমেন? যারা সালাতের ভিতরে খাশিউন, খুশু আর খুজুর সাথে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মনোযোগী হয়ে সালাত আদায় করে, ওই মোমেনরা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। নামাজে এখন মনোযোগ নাই। নামাজে কি নাই? মনোযোগ। একদিন একটা মুসল্লি নামাজের পড়া বলে, ইমাম সাহেব নামাজ 1 রাকাত কম হয়েছে। কয় রাকাত? জোরে কোন? হুজুর আপনি 4 রাকাত জোহরের নামাজের ভিতরে আপনি 3 রাকাত পড়াইছেন। 4 রাকাত এশার নামাজের ভিতরে আপনি 3 রাকাত পড়াইছেন। বললে কারো অভিযোগ নাই? তোমার অভিযোগ কিভাবে? আমার অভিযোগ সত্য। বলে যে কিভাবে সত্য? হুজুর প্রত্যেক দিন আমার 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজের ভিতরে আমি শেষ করি। আজকে 4টা দোকানের হিসাব নামাজের ভিতরে শেষ হয় নাই। কয়টা দোকানের হিসাব শেষ হয়েছে? 3টা। বাকি আছে কয়টা? যেহেতু নামাজের ভিতরে সব সময় 4টা দোকানের হিসাব আমার শেষ হয়, আর আজকে হয়েছে 3টা দোকানের হিসাব। একটা দোকানের হিসাব এখনো পর্যন্ত করতে পারি নাই। আপনি নামাজ শেষ করে দিয়েছেন, এর দ্বারা প্রমাণ হয় আপনি 1 রাকাত নামাজ কম পড়াইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম নামাজি নাই? জোরে বলেন আছে? নামাজে দাঁড়াইলে সব কিছু মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন? আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের নারীদের সরদার ফাতেমাতুজ জোহরার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার পায়ের মধ্যে বর্ষার আঘাত হলো। কেউ তীর খুলতে পারে না, বর্ষা খুলতে পারে না। হযরত আলীর চিৎকারের কারণে আশপাশের মানুষগুলো টেনশনে পড়ে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে অভিযোগ করা হলো, হুজুর আপনার এই সাহাবী হযরত আলী, তার পায়ের মধ্যে যেই বর্ষা গেঁথে গেছে, যেই তীরের আঘাত হয়েছে, এটা খুলতে পারি না। এটার যন্ত্রণায় আলীর কান্না পরিবেশ ভারী হয়ে যাচ্ছে। হুজুর কিভাবে আলীর পা থেকে সেই তীরটা খোলা যায়? আল্লাহর নবী বলে, তোমরা এখন পারবা না। বলে যে কখন পারবো? আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, যখন সেজদায় চলে যাবে, তখন আলীর পা থেকে তীর খোলার জন্য তোমরা যাইবা, ইনশাআল্লাহ তখন তীরটা খুলতে পারবা। আমার আলী টের পাবে না, আমার আলী কষ্ট পাবে না, তোমরা তীরটা খুলতে পারবা। নবীর কয়েকজন সাহাবী হযরত আলীর পা থেকে তীর খোলার জন্য, বর্ষা খোলার জন্য নামাজে দাঁড়ায় নাই। হযরত আলী যখন জামাতে দাঁড়ায় গেল, ইমাম সাহেবের সাথে যখন হযরত আলী সেজদায় চলে গেল, কয়েকজন সাহাবী ওনার পা মুবারক ধরলেন, আর কয়েকজন সজোরে টান দিয়ে এই বর্ষাটা ওনার পা থেকে খুলে ফেললেন।
হযরত আলী একবারের জন্য নামাজের মধ্যে উহ আহ ব্যথা পাইতেছি এমন একটা শব্দ করে নাই, তীর খুলে গেল। হযরত আলী নামাজের মধ্যে এত বেশি মনোযোগী, নামাজের বাইরে তীর খোলার জন্য চেষ্টা করা হলো, তীর খুলতে পারে না, ধরতে পারে না, বেদনা সহ্য করতে পারে না। কিন্তু নামাজে যখন দাঁড়ায় গেল হযরত আলী আলাসিল্লা হেতে ওয়াজের মাইকিং করে সবাইরে ওয়াজের দাওয়াত দেয় নামাজি হওয়ার জন্য, কিন্তু হেতে নিজে মাইকিং করতে গিয়ে কি করে না, তার বেশি কাফর বালা না। আরে হুজুরের খেদমত করতে করতে হুজুররা আনার জন্য হুন্ডালিয়া তৈরি, হুজুর আমি মাহফিল কমিটির সভাপতি, হুজুর আমি সেক্রেটারি, হুজুর আমি আহ্বায়ক, একজন এক এক পরিচয় দেয়। হুজুর এই ইসা মাছটা চিংড়ি মাছটা হুজুর 1600 টাকা কেজি আনছি, আপনি খাইলে আমার কলিজা ঠান্ডা হবে, কিন্তু এতে নিজেই নামাজ পড়ে না। মনে হয় নাই আছে? কইবেন হুজুর আপনারা দাওয়াত দিয়ে আনলাম আমাদেরকে সাইজ করার জন্য। ওরে ভাই, নিজে সংশোধন না হইয়া আরো জনকে সংশোধনের কথা বলে লাভ নাই। আপনারা আয়োজক, আপনারা কমিটি, আপনারা মানুষের হেদায়েতের জন্য ব্যবস্থা করেন, আপনার ভেতরে হেদায়েত নাই, আপনি কোন আরেকজন হেদায়েত হইব? কি কয় এগুলো? এটা কি সম্ভব? না। রাগ করছেন আপনারা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আরো জোরে কোন আমিন। তাহলে এবার হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন আজ থেকে আমরা ফরজ সালাত বাদ দিব না, ফরজ সালাত বাদ দিব না ইনশাআল্লাহ। হাত নামাইয়েন না, কথা আরো আছে। বলেন হে আল্লাহ, হে আল্লাহ আমাদের এই ওয়াদা রক্ষা করার তৌফিক দাও। আমিন আমিন আমিন। হাত নামান। বাবারা ভাইয়েরা, আবার বহুত নামাজি ছেলে, ভালো ছেলে, হ্যাঁ আব্বা আম্মার সাথে রাগারাগি করে, আছে না নাই? আছে। বেনামাজি ছেলে রাগারাগি করে তো অহরহ, কিন্তু নামাজি ছেলেও কি করে? রাগারাগি করে, আছে না নাই? আছে। আল্লাহ নবীরে মেরাজে ডাক দিয়ে কোন নবী গো, আমার আবাদত চলবে মদিনার জমিনে, গোটা পৃথিবীতে আমাকে রুকু করবে, সেজদা করবে, এতটুকুতে আমি খুশি না। এই সেজদা আমি কবুল করব না, এই রুকু আমি কবুল করব না ততক্ষণ যারা আমার রুকু করবে, যারা আমার সেজদা করবে, তারা যদি তাদের আব্বার সাথে আম্মার সাথে ভালো ব্যবহার না করে, সুন্দর ব্যবহার না করে, ভদ্র ব্যবহার না করে, নবী গো জানাইয়া দিলাম আপনি যান, মদিনার রাষ্ট্রের যে আইন হবে ওই আইনে থাকতে হবে, আবাদত চলবে আল্লাহর, আর ভালো ব্যবহার করতে হবে আব্বার সাথে আম্মার সাথে। সকলে বলুন না সুবহানাল্লাহ। এই সমাজ আদর্শ সমাজ হবে না যেই সমাজে নামাজি নাই, আবার ওই নামাজি সমাজও আদর্শ সমাজ হবে না যেই সমাজে যুবকেরা, তরুণেরা, সন্তানেরা আব্বা আম্মার সাথে কঠোর কথা বলে রাগান্বিত হয়, চোখ রাঙ্গায়, খেদমত করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, ভালোবাসা দিয়া, সুন্দর ব্যবহার দিয়া আচরণ করে মা বাবার কলিজা ঠান্ডা করে না। এই সমাজ কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না। আওয়াজ করা বলেন ঠিক কিনা? ওরে ভাই, বহুত বেনামাজি বিপদ থেকে বাঁচি যায় মা বাবার দোয়ার কারণে। কার দোয়ার কারণে? আরো জোরে কর না। আবার বহুত নামাজি ছেলে বিপদে আটকায়া যায় মা বাবার সাথে বেয়াদবির কারণে। কার সাথে? জোরে কর না। মা বাবার সাথে বেয়াদবির কারণে বহুত নামাজি ছেলে বিপদে আটকায়া যায়। সাবধান। আল্লাহর নবী বলেন
শুধু আটকায় তা নয়, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, মৃত্যুর আগে যদি কোনো সন্তান মা বাবার কলিজার মধ্যে কষ্ট দেয়, এই দাগ যদি মার কলিজায় থেকে যায়, বাবার কলিজায় যদি থেকে যায়, মাফ চেয়ে মা বাপরে যদি খুশি করতে না পারে, তাহলে মরণের আগে অবশ্যই অবশ্যই সে বিপদের মধ্যে পড়বে, কোনো সন্দেহ নাই। বিপদে যে পড়বে কোনো সন্দেহ নেই। আপনি ভাববেন আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ভাববেন হুজুরের খেদমত করেন, আপনি ভাববেন পীর সাহেবকে খেদমত করেন, আপনি ভাববেন মসজিদে দান করেন, কোনো কিছুতে এই বিপদ ঠেকাতে পারবে না। যদি মার কলিজায় দাগ থাকে, বাবার কলিজায় দাগ থাকে, ওই মার কলিজার আঘাত, বাবার কলিজার আঘাত যা আপনি দিয়েছেন, যদি মুছে নিতে না পারেন, মা বাবার কলিজার ওই দাগ মুছে যদি খুশিতে পরিণত করতে না পারেন, আপনার কোনো কিছুই কাজে আসবে না। এই বিপদ পৃথিবীর কোনো পীর ঠেকাতে পারবে না, কোনো দান খয়রাত ঠেকাতে পারবে না। মা বাবার কলিজার আঘাত এত কঠিন। আমার বাবারা, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, আমার ইবাদত করলেই শুধু আমি খুশি নয়। ও আমার নবী, আপনি আপনার উম্মতকে বলবেন শুধু নামাজ পড়লেই আল্লাহ খুশি হয় না, নামাজ তো পড়তেই হবে, নামাজ তো পড়তেই হবে, নামাজ তো পড়তেই হবে। এর পাশাপাশি আব্বার সাথে আম্মার সাথে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, কোমল ভাষায়, সুন্দর ভাষায়, হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা দিয়া মা বাবার সাথে জীবন করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এবার এটার ব্যাখ্যা শুনেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার বান্দারা, যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাপ দুইজন অথবা দুইজনের একজন যদি জীবিত থাকে, তোমরা যদি সৌভাগ্যক্রমে ওই জান্নাতি মা বাপ, মক্কা মদিনাই মা বাপ, যাদের নুরানি চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, সুবহানাল্লাহ। যাদের নুরানি চেহারার দিকে তাকানে, মা যদি কালো হয়, মা যদি বেনামাজিও হয়, বাপ যদি কালো হয়, বাপ যদি অশিক্ষিত হয়, বাপ যদি বেনামাজিও হয়, এরপরও নেক নজরে বাবার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। আপনি যদি বলেন আমি নামাজ পড়ি, আমার আব্বা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার মা নামাজ পড়ে না, আমার বাপ অশিক্ষিত, আমার মা অশিক্ষিত, বলতে পারেন। আপনি অনেক কিছু হতে পারেন, বক্তা হতে পারেন, পীর হতে পারেন, আলেম হতে পারেন, মুফাসসির হতে পারেন। আপনার অশিক্ষিত বাবা, বেনামাজি বাবার চেহারার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব হবে। আপনি ওই মা বাপরে বেয়াজ্জতি করতে পারবেন না। আপনার বাপ যদি নামাজ না পড়ে, আদবের সাথে বলতে হবে, আব্বা চলুন আমরা সালাত আদায় করতে যাই। যদি আপনার কথা না হয়, আপনি প্রয়োজনে আলেম ওলামা দাওয়াত করেন, সসম্মানে কথা বলেন। তাও যদি না হয়, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, নামাজ পড়ে, বাবার মার হেদায়েতের জন্য, নামাজি হওয়ার জন্য দোয়া করেন। কিন্তু এরপরও বাবার সাথে মায়ের সাথে অশিক্ষিত হওয়ার কারণে, বাপ মা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেয়াদবিমূলক আচরণ করার অধিকার নাই, নাই, নাই। বলুন সুবহানাল্লাহ। বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না? এই জোরে বলেন, যাবে না? যাবে না, কোনো প্রকারেই যাবে না।
আমার বাবার, আমার ভাইয়ারা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছেন, তালিম শুনেছেন, দরস শুনেছেন। বাড়িতে যাইতে দেরি হয়ে গেল। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, দেরি করছিস কেন, কোথায় গেছিলি? হযরত আবু হুরায়রা উন্মুক্ত কণ্ঠে বলে দিল সৎসাহসের সাথে, মা আমার, আমি রাহমাতুল্লিল আলামিনের হাতে ইসলাম কবুল করেছি। ওনার নুরানি চেহারা মুবারক দেখে দেখে আলোচনা শুনেছি, একটু দেরি হয়ে গেছে। আল্লাহর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা গরম হয়ে গেল। এই মুহাম্মদের কাছে গেলি কেন? নাউজুবিল্লাহ পড়েন। এই ভাষায় কথা বলে ইচ্ছা মতো নিজের শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া আবু হুরায়রাকে মারল, কাপড় চোপড় ছিঁড়ে ফেলল, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আবু হুরায়রা একবারের জন্য মার দিকে ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে মার উপরে জবাব দেয় নাই, মার উপরে আঘাত করে নাই। তুমি কেন আমার নবীকে খারাপ বলছো? এই জন্য মার উপরে তিনি চটে যায় নাই, সোজা চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবীর সামনাসামনি হলো। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা এখানে দাঁড়িয়ে কাঁদছে কেন? হুজুর, আমার মা আমারে মেরেছে, সেই জন্য আমি কাঁদি। তোমার মা তোমারে মেরেছে, তোমার মার ব্যাপারে আমি মুহাম্মদের কাছে তুমি নালিশ দিতে পারো না। আমি নবী হতে পারি, দয়ার নবী হতে পারি, রহমাতুল্লিল আলামিন হতে পারি, আমি আবু হুরায়রার মার বিচার করার অধিকার রাখি না। আল্লাহু আকবার। সন্তানের অধিকার নাই মার ব্যাপারে বিচার দেওয়া, সন্তানের অধিকার নাই বাবার ব্যাপারে বিচার দেওয়া, সন্তানের অধিকার নাই মা বাপরে বেয়াজ্জতি করার জন্য সালিশের মধ্যে মা বাপরে দাঁড় করানো, এই অধিকার নাই। ইসলাম সেই অনুমোদন দেয় নাই। রহমাতুল্লিল আলামিন বলে দিল, আবু হুরায়রা তোমার মা তোমারে মারতে পারে, কাটতে পারে, ঘাড় ধাক্কা দি ঘর থেকে বের করে দিতে পারে। আমি নবী হওয়ার পরও তোমার মার বিচার আমি করতে পারি না। হুজুর, আমিও জানি আপনি মার অধিকারের পক্ষেই কথা বলবেন, তবে আমি সেই জন্য আসি নাই, মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসি নাই, মার বিচারের আবেদন করার জন্য আসি নাই। তাহলে কেন আসছ? হুজুর, আমি আলোর দিশা পেয়েছি, হিদায়েতের বাণী পেয়েছি, আমি হিদায়েত পেয়েছি, আমার মা হেদায়েতের আলো পায় নাই। আমার বিশ্বাস রহমাতুল্লিল আলামিন যদি দুহাত তুলে আমার রবের দরবারে আমার মার হিদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা দয়া করে এই নবীর দোয়া কবুল করবে। আমি যেমন ইসলামের ছায়া তুলে আসছি, আমার মা আপনার দোয়ার উসিলা ইসলামের ছায়া তুলে চলে আনবে, এই বিশ্বাস আমার কলিজার মধ্যে জমা হয়েছে। সেই বুক ভরা আশা নিয়ে আপনি রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী আবেদন শোনার পরে আবার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তাহলে চলো তোমার মার জন্য দোয়া করি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়া দাও, ইসলামের আলো তারে দিয়া দাও, ইসলাম কবুল করার জন্য তার সুযোগ দিয়া দাও। রহমাতুল্লিল আলামিন দোয়া করে আবু হুরায়রার মনে জাগ্রত হয়ে গেল, নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা নবীর কণ্ঠে দোয়া শোনার পরে একটা সেকেন্ড আর সেখানে দেরি করে নাই, এবার তিনি দৌড়াইতে শুরু করলেন বাড়ির দিকে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি তো শান্ত মানুষ, ভদ্র মানুষ, তুমি কখনো তাড়াহুড়া করে হাঁটো না, দৌড়াদৌড়ি করো না, আজকে কেন এত বেশি দৌড়াদৌড়ি করতেছ? দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার কাপড় ধরে আবু বকর টান দিয়ে দাঁড় করালেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমার আটকায় না, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আমার মার হিদায়াতের জন্য দোয়া করেছে। আমি দৌড়াইয়া সেখানে গিয়ে দেখতে চাই আমার মা
আমার মার কাছে আমার নবীর দোয়া আগে চলে যায় নাকি আমি আবু